জোহার। আজকে আমরা দেখব কিভাবে আপনি বাড়িতে মটকা খাদ বানাবেন। মটকা খাদ হচ্ছে এমন একটা খাদ, যে খাদটা আপনি যদি একবার বাড়িতে তৈরি করেন, আপনি ফসলে কিংবা মাটিতে যেকোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন এবং এর রেজাল্ট খুব ভালো হয়। আমরা যেহেতু গ্রামে চাষিদের সাথে ডাইরেক্টলি কাজ করি এবং তাদেরকে আমরা ব্যবহার করতে দেখেছি এবং এর যে রেজাল্ট দেখেছি সেটা খুব ভালো। তো আপনি চাইলে আপনি সবজি বাগানের পাশে বা আপনার যদি কোনো কিচেন গার্ডেন থেকে থাকে, তাহলে একটা নিশ্চয়ই ওখানে মটকা খাদের একটা অর্গানিক ফার্টিলাইজারের ব্যবস্থা করুন এবং এটা বানানোর জন্য আপনার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা আমরা এক এক করে এখানে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে মটকা খাদ বানানোর জন্য আমাদের যে সমস্ত গাছের পালা পশু খায় না, সেই সমস্ত পাতা দিয়ে আমরা এই মটকা খাদটা বানাবো। তো প্রথমে আমরা এখানে আকন পাতা নিয়েছি। আকন পাতার পর এখানে আমরা নিম পাতা নেব। নিম পাতা আপনারা সবাই জানেন যে নিম পাতা। নিম পাতার পরে আমরা করঞ্জ পাতা নিয়েছি। করঞ্জ পাতা, এই পাতাটা আপনার লোকালি যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। এখানে কিছু গুড় নিয়েছি, কারণ গুড়টা কেন নিয়েছি আমরা, গুড়টা যদি আমরা নিই তাহলে আমার যে হাঁড়িতে আমরা যে সারটা বানাবো সেখানে কিন্তু আমাদের কোনো রকম যাতে পোকামাকড় যাতে না আসে। এটা ছিল আমাদের করঞ্জ পাতা। এটা আপনি মোটামুটি একটু ক্লোজ করে দেখুন, বুঝতে পারবেন ভালো করে। এটা প্রত্যেক জায়গাতে অ্যাভেলেবেল থাকে। এটা হচ্ছে নিম পাতা এবং এটা হচ্ছে আমাদের আকন পাতা। এইটা নয়, এই 3 ধরনের পাতা, তার সাথে গুড় এবং তার সাথে এখানে আমরা নিয়েছি গোবর, কাঁচা গোবর। এটা কিন্তু পরিমাণ মতো নেবেন। প্রত্যেকটা যদি আপনি 1 কিলো করে নেন তাহলে প্রত্যেকটা পাতার পরিমাণ আপনি 1 কিলো নিতে পারেন। সেই অনুপাতে আমাকে গোবরটাও নিতে হবে। এরপর কী করব আমরা, এবারে আমাদেরকে কিছু গোমূত্র নিতে হবে। গোমূত্র আমরা অতটা নেব, মোটামুটি 5 লিটার মতন। যতটা পরিমাণে আপনি এই সমস্ত জিনিসের মিশ্রণটাকে আপনি ভিজিয়ে রাখতে পারবেন, অতটা পরিমাণে আপনাকে গোমূত্র নিতে হবে। এটার কোনো লিমিট আমি বলছি না। মনে করুন একটা 1 কিলো যদি পরিমাণে আমার সমস্ত কিছু পাতা থাকে, সেক্ষেত্রে ওইটাকে ভিজিয়ে রাখার জন্য, ভালোভাবে ভিজানোর জন্য আপনাকে যতটা দরকার গোমূত্র, 5 লিটার 7 লিটার ততটা পরিমাণে আপনি গোমূত্র নেবেন। দিয়ে এটা কী করবেন, এখানে প্রত্যেকটা পাতাকে ছোট ছোট হাত দিয়ে বা মেশিন দিয়ে টুকরো টুকরো করে সেটাকে আপনাকে স্টক করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাতাকে আমরা এখানে এইভাবে ছিঁড়ে বা টুকরো টুকরো করে রাখবো এবং এটাকে একটা জায়গাতে হাঁড়ির মধ্যে সেটাকে কিন্তু আমরা প্রথমে, আর এখানে তার আগে গোবরটাও মিক্স করে দিলাম বাইরে। গোবরটাও সাথে মিক্স হয়ে যাওয়ার পর সেটাকে আমরা হাঁড়িতে ভরে দিলাম। এইভাবে আমরা সেটাকে হাঁড়িতে ভরে দিলাম। এটা হচ্ছে মটকার জন্য, এটাকে মটকা খাদ বলছি। হাঁড়িতে ভরার পর এটা আপনাকে একটা কাঠি দিয়ে নাড়াতে হবে। কাঠি দিয়ে আপনি ভালো করে নেড়ে দিলেন। এটা আপনাকে 2 দিন অন্তর একবার অ্যান্টি ক্লক বা একবার ক্লকওয়াইজ আপনাকে প্রতিদিন একবার এটাকে খুলে নড়াচড়া করতে হবে। এইভাবে আপনার মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আবার এটাকে আপনি একটা হাঁড়িটা বেঁধে আপনি কোনো জায়গাতে রেখে দিলেন এবং এটা হাঁড়িটা খুলে আপনাকে প্রতিদিন ওটা দিয়ে কাঠি দিয়ে নাড়াতে হবে। এইটা মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে এখান থেকে কিন্তু আপনার যে খাদটা পাবেন সেইটা আপনি ফসলের মধ্যে ব্যবহার করতে পারবেন। কীরকমভাবে ব্যবহার করবেন, এইটাতে চাইলে আপনি বীজ শোধন থেকে শুরু করে, চারা শোধন থেকে শুরু করে, আপনি মাটি শোধন থেকে শুরু করে গাছের পাতাতে স্প্রে করতে পারেন। এইটার সাথে শুধু একটা কন্ডিশন বা একটা রেশিও শুধু মনে রাখবেন যে 10 লিটার জলের সাথে 1 লিটার এই মটকা খাদ তুলে আপনি নিজের সবজিতে ব্যবহার করতে পারেন। এইটা যদি আপনি রেগুলারভাবে 2 থেকে 3 দিন অন্তর যদি আপনার ফসলে যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে সেই জমিতে কোনো রকমভাবে কীটনাশক ব্যবহার না করলেও আপনার কিন্তু চলবে। এর রেজাল্ট আমরা কিন্তু খুব ভালো দেখেছি এবং হাতে নাতে দেখেছি। তাই আপনি একটা বাড়িতে অবশ্যই একটা মটকা খাদের একটা মটকা বানান আর ওখানে এই প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এই খাদটি তৈরি করে রাখুন এবং এর সবজি খেতে ব্যবহার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আগামী দিনে কেমিক্যাল ফ্রি চাষবাস সম্বন্ধে অনেক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।